কত মাটির জিনিস এখানে তৈরি হচ্ছে, সুন্দর সুন্দর মাটি, উনুন, এদিকে সব পোড়া মাটির জিনিসগুলো তৈরি হয়ে গেছে সব। এটা কুয়ো খোঁড়ার যেই চেম্বারগুলো হয় সেগুলো তৈরি হচ্ছে, সব আলাদা আলাদা সাইজ আছে যদিও। তো এইটা দিয়ে এখন যাবো আমরা আড়নি মাঠে। খুব সুন্দর। কি কিনেছিস ভাই আজকে? ছোলা নিয়েছি, ছোলা। ছোলা। আর আমি গরিব সরিব মানুষ, আমি বাচ্চা ছেলে, আমি একটা রিংস নিয়েছি, রিংস নিয়েই কাজ হয়ে যাবে। এখানে বিস্কুটের একটা কারখানা ছিল সামনে। আজকে আবার প্লাস্টিক পোড়ানোর কিছু হচ্ছে নাকি? হুম। প্লাস্টিক পোড়ানোর কাজ। চাপ দিয়ে এইদিকে এত উন্নতি হচ্ছে। এটা ক কেজি হবে মাংসটা? আমরা এত বড় করে দিয়েছি। ওই ছাগলটা বাচ্চাটা ওটা ক কেজি হবে? কেজি না, এটা গ্রাম বলে। বাজারে বড় হয়ে বলে না এখন বড়। হুম। না, ওটা যদি মাংস করা হয় টেস্ট হবে না, মাংস জমেই নি, তাহলে লিকুইড লিকুইড হবে। তুই তো ওই রকমই হাড় ভালোবাসিস। আর ওর হাতটা তো দম থাকবে না। ভালো তো। আরে 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 তোমার এখানে, চল 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 যাই। কি সুন্দর লাগছে এই জায়গাটা, যেন মনে হচ্ছে একটা ক্যালেন্ডারে থাকে। অন্য জায়গায় এলাম, এবার থেকে এই জায়গাটাতেই আসবো। এ ভাই বিদেশি গরু মনে হচ্ছে, দেখ সাদা কালো গুলো। এখানটাতে আবার আলু গাছগুলো লাগিয়েছে, বেড়েও গেল। এখানে আমার বাবার জমি আছে। হ্যাঁ, কোথায় জানি না। তোকে দেখাই নিতে ইচ্ছা করে, জানি তো আমার ছেলে ভালো না, বেঁচে দেবে কোথায়। আমি তো বেচেই দেবো থাকলেই, কারণ যেই জিনিস আমার কাজেই লাগবে না সেই জিনিস রেখে লাভ কি? কত সুন্দর গরুগুলো দেখতে। ছোট ছোট নারকল গাছ, এখনো সেরকম নারকল হয়নি। দেখ আর্লি মার্ক দিয়েছে, এইদিকে ডিবিসিটাও কাছে, আবার এইদিকে ধর মানে পাড়াটাও কাছে। হুম হুম হুম। খেজুর গাছ, আচ্ছা এই খেজুর গাছের রস হবে? হুম। এটা আবার কি রে? খাটাল খাটাল, খাটাল এইটা আমাদের ছাদ থেকে দেখা যেত আগে, এই খাটাল, কোনটা? এই খাটালটা। তোদের ছাদ থেকে? হ্যাঁ, এখন তো গাছ হয়ে গেছে। তারপরে এখানটাতে লম্বা মতন একটা গাছ আছে। আরুনি মাঠটা কোথায়? ওই তো এইখানটাতে একটা লম্বা মতন একটা গাছ আছে, সেটাও দেখা যেত। এই যে গার্ডেনের মধ্যে দেখতে পাচ্ছি, ওইটাই হচ্ছে পাঁচটাতে, ওইটাই আরনি মাঠ। ওই যে বনজার হয়ে আছে। হুম হুম। আমরা ক্রিকেট খেলেছি তুমি। আরুনি মাঠে আমি ব্যাডমিন্টন খেলে গেছি। এটা মূলো গাছ লাগিয়েছে বোধহয়, না? এগুলো কি গাছ, না বন গাছ এগুলো? জল দেয়নি ঠিক মতো। এইখান থেকে তাহলে মাটি নিয়ে যেতে হবে, গিয়ে গাছ লাগাতে হবে। দারুণ। আলু গাছের জন্য সব কত মাঠগুলো চাষ করে রেখেছে। ওটা ফাঁসে আমার ভয় লাগে, যে সাপ ফাপ ঢুকে যায়। জায়গাটাই দেখ না কেমন লাগে না জঙ্গলে। এই ছাগলটার ক কেজি হবে? 2 কেজি? এই, এক কেজি দিই। তোল না, তোর যা পকেট আছে ঢুকে যাবে। ঢুকে যাবো। ইয়ে, শুধু মোটকে দে। ভয় দিয়ে আবার দেখছি, হয় বলেছি তো, আবার উঠে দেখছি কে রে। এইটা মনে হয় দূরে ওই যে একটা কত সুন্দর বাঁশ দিয়ে সব একটা ঘর করা আছে, ওখানের মধ্যে সব এই বেড়া দেওয়ার জন্য সব লাঠিগুলো ওখানে রাখা থাকে, স্টোর করা থাকে। আর এখানটাতে আলু গাছগুলোকে লাগিয়েছে কত সুন্দর, মানে একটা থেকে আরেকটা ডিস্টেন্স দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এইরকম গোটা মাঠ জুড়ে শুধু আলু গাছ লাগানো হচ্ছে। আমাদের সমস্ত শ্রমিকরা, শ্রমিক বন্ধুরা, তারা সব এইগুলোকে চাষ করে, ঠিক সময়ে ঠিক মতন ফসল তোলে, তারপরে সেগুলো বাজারে বিক্রি করে আমাদেরকে খাবার জন্য উপযোগী করে তোলে। তাদের অবদান অনস্বীকার্য সত্যি। যাই হোক, রাহুল বলছে আবার বসার জায়গা পেয়েছে। গ্রাম ছাড়া কি আছে, কি যে ভালো লাগে। গ্রাম তো আমাদের গ্রামই হয়, তাই না? এই এই জিনিস কিন্তু কোথাও, মানে বিদেশে বলো বা দুবাই বলো, যেখানেই যাবে যাও না কেন, এই জিনিস, এই আনন্দ কোথাও পাওয়া যাবে না। যাই হোক, রাহুল ওখানে এগিয়ে গেল, যাই কি আছে। এখানে মনে হচ্ছে কিছু ছোট ছোট গাছ লাগিয়েছে, তবে জলের অভাবে সেই গাছগুলো বাড়ছে না। এই যে পাতাগুলো ছোট ছোট দেখতে পাওয়া যাচ্ছে, এই পাতাগুলো আমার নিজের ব্যক্তিগতভাবে দেখে মনে হচ্ছে যেন এগুলো ওই মূলো গাছ লাগিয়েছে। আর শীতকালেই যতদূর সম্ভব মূলোটা হয়। তো জলের অভাবে ঠিকঠাক বাড়ছে নাই হোক বা কিছু একটা ব্যাপার। তবে মাঠের এই মাটিটা কিন্তু চষা আছে খুব ভালো রকম।
মাঠের ধার দিয়ে এখন যাচ্ছে রাহুল, যাচ্ছি আমিও সাথে। ট্রেনটা যাচ্ছে কি সুন্দর, দূর থেকে তোমাদের কতটা স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে তোমরা কমেন্ট করে জানিও। হ্যাঁ, কাগজপত্র আমার বাবা সই লাগবে রে, বেচে দেবো বললেই হয় নাকি? গাইস, বাবার জমিতে এসেছি দেখতে, এই যে সবাই বলছে। কোনটা গো? এটার নিচেরটা, এইটার পরেরটাই তো? হুম। ওই তো ওর নিচেরটা। ও ওই যেটা মানে গাছ বসানো হয়। ও, যাই হোক, ভালো হয়েছে, খুব ভালো লাগছে। এইটা কাদের? এইটা এটা সেই পাপিদের বাপ্পা ওই লাল বাহাদুরের ছেলে। এখন নলি টেনে। ও, তাহলে ভাব এই মাঠেই খেলে গেছি আর তোর বাবার জমি, এটা আমি জানতাম। আর হ্যাঁ, এই যে আলুর ইয়েটা প্রথমে এরকম ছোট করা হয়, তারপরে আবার বড় করা হয় নাকি? এটা লোনটা সরু কোদাল করে এদিকে। হুম, হ্যাঁ, সরু কোদাল করে দুদিক থেকে দুদিক দিয়ে মাটি দিয়ে যেটা চলে। এখন ছোট বলে জল পাবে ভালো, ওর জন্য ছোট করে। সত্যি কত ছাগল চলে আসে, কি অবস্থা। ওইখান দিয়ে ঘিরে দাও, এই করে দাও। যাক, তোর এসে একটা সার্থক হলো। হ্যাঁ, guys, জমিটা এবার ভালোই জমি আছে তোর দেখছি। বাবার ভিডিও দেখে না তো, জমিটা ও জানতো না ওর বাবার আছে। আসলে ছেলে তো ভালো নয়, ছেলে তো বেঁচে খেয়ে নেবে। এই এটা ভালোই বড় কিন্তু। তো মা জানলো ভিডিও কর, দিয়ে দেখিয়ে দিবি, বলে মা দেখো জমি আছে, চলো বেঁচে দিয়ে আমি একটু কেটে পড়ি। তো বাবা দেখলে, দুবাই চলে যাওয়া যাবে, এই যা আছে। হ্যাঁ তোর বাবা দেখলে বাস তারপরে বলতে এই জন্যে তোদেরকে দেখায় না কিছু, এই জন্যে বলবি। হ্যাঁ বললো কেন মানে দেখায়নি এই বলতে, টেন্ডেন্সি একটা গুলো মাত্র চলে ছেলে, আসে বলে আজকে তোর এইটা মনে হচ্ছে করব করব, কিন্তু কালকে দেখবি ঠিক মনে হবে। এই জন্য তোদের কিছু দেখায় না, কিছু বলি না, এই জন্য। এইটা মোটামুটি 1 বিঘে হবে না? বেশি হবে বোধহয়। হ্যাঁ, একদিকে একটু বেশি। 1 বিঘে একটু বেশি। 22-23 হয়েছে। ওইটা ছোট আছে। ওইটা 7 কাঠা মতো হবে। ইস সালা, তাহলে তো প্রপার বাবার। চল চল চল। এই হচ্ছে আমাদের দেবীপুর স্টেশন। দেবীপুর স্টেশনের ঠিক গায়েই হচ্ছে হিটাচির একটা নতুন এটিএম কার্ড করেছে, এটিএম মেশিন করেছে। এখানে টাকা তোলা যাবে। এখানে বলেছে 100 টাকা 200 টাকার নোট অনলি অ্যাভেলেবেল। কত সুন্দর, দেবীপুর উন্নতি হচ্ছে, দেবীপুরের উন্নতি হচ্ছে। এই ছেলেটা সবসময় আমাদের দেবীপুরে বদনাম করে। ব্লগ মেরে দেবে তো দেবীপুরবাসী একে, সবসময় দেবীপুরের নামে নিন্দা। দেবীপুরের এখানে কত সুন্দর একটা দোকান করেছে, আর ও খালি বলবে এখানে মদের দোকান করেছে। সবসময় খালি নিন্দা করা কাজ। হয়তো মান সম্মান দেখ, যত সম্মান নেই সে মান সম্মানের কথা না। তুই ধর তোর দাদু, তোর দাদুর বাবা, তোর নাম জানিস না, আমার দাদুর বাবার নাম জানি না, ধর এরকম একটা আছে, চিনি না, আমি দেখিনি কোনোদিন, ফটোতেও দেখিনি, তার দাদুর বাবার কথা বলছি। এবার হয়তো ধর দেখা যাচ্ছে তার একটা সময় হয়তো শত্রু ছিল, মানে পড়তো না তাদের মধ্যে, হ্যাঁ, সে আর তোর সাথে আমার ধর ভালো পড়ছে, এবার ধর সেই কথা তুলে কি হয়েছিল আদৌ জানি না, নরসিংহর দিয়ে কেউ একটা ভুংচি দিয়ে দিলে, এ তোর দাদা আর ওর দাদু সালা তখন মারামারি করতো রে, তখন বছরের পর বছর কথা থাকতো না রে, দিয়ে তখন এরকম ছিল, ও তাহলে আমরা বলা যাবে না, এরকম করলে কি হবে? তুই এখন প্রেজেন্টে যেমন মানে বেঁচে আছিস, তুই সেটা নিয়ে থাকবি তো। কোথায় সালা 1000 বছর আগে কি হয়েছিল, কোথায় 1500 বছর আগে কি হয়েছিল, সেটা দেখে এখন বিচার করছে কি অবস্থা। এই নয় যে যা হয়েছে, মেরে দিচ্ছে না কেন, আমি এটা বুঝতে পারছি না, কেউ গুলি করে দিচ্ছে না কেন? যা হয়েছে থাক, এবার কি করে আমি মানে ভবিষ্যৎটা মানে উন্নতি করব কি করে। ভবিষ্যৎটা উন্নতি করলে তো ওকে কেউ ভোট দেবে না। আমি বলছি ভোটের গুলি মেরেছে, যেই হবে শুধুমাত্র দেশকে এগিয়ে নিয়ে যাব, মানে তাহলে তো দেশ, ওর ব্যাংক ব্যালেন্স তো ভরবে না। আরে সে কি নিয়ে যাবে, সেও তো একদিন বা ফুটেই যাবে। তাহলে হ্যাঁ, ও এমন নিয়ে করে যাবে। যায়, এমন করে যায় যে মানুষরা যেন উপকার হয়, মানে সবাই যেন একটা মানে উপকৃত হয় ও সবাই। এমনিও জানে আমার কিছু আচ্ছা তুই, আন্ডভক্ত আচ্ছা আছে, তুই আন্ডভক্ত তুই এটা আছে। বল, আজকে আজকে ধর আমি সাপোজ ফর এক্সাম্পল ধর চায়না আছে, জাপান আছে, তাহলে আজকে ওরা এত উন্নতি করছে, এত ডিসিপ্লিন, মানে ওদের দেশে যে মানে সব কিছুর জন্য, রোড হোক সাইকেল হোক, সব চালানোর জন্য আলাদা আলাদা রোড, অ্যাক্সিডেন্ট নেই ওখানে, ধর বছরের পর বছর কোনো অ্যাক্সিডেন্ট হয় না। আবার ধর চায়নাতে অটো ড্রাইভিং যে হ্যাঁ, কারগুলো অটো চলছে, হ্যাঁ। তুই বল এখানে অটো ড্রাইভিং, এখানে তো ড্রাইভার খালাসি থাকতো, এসে টুকে দিচ্ছে। হ্যাঁ? এখানে আবার মদ ছাড়া চালাবে না ড্রাইভাররা। এখানে ড্রাইভার আবার হচ্ছে
ট্রেনে ধর লোকো পাইলট, এমনি পাইলট সব আছে, সিনিয়র জুনিয়র পাইলট, তাও ট্রেন গিয়ে ঠুকে দিচ্ছে, যেখানে ট্রেনের কোনো ভাগ হয় না সেখানেও গিয়ে ট্রেন পার্টির থেকে নেমে যাচ্ছে, আবার মালগাড়ি পোঁদে গিয়ে মেরে দিচ্ছে। আর ওইখানে তুই ভাব, ওইখানে ড্রাইভারই নেই, মানে সেন্সারে 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 তাহলে তুই বল তো কতটা ডেভেলপ, হ্যাঁ? ওখানে কোনো ট্রাফিক পুলিশ নেই, কোনো ইয়ে নেই, মানে সব ইয়েতে স্যাটেলাইট, ইয়ের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে ক্যামেরা দিয়ে ধর। কালকেই যেমন কলকাতাতে মেট্রোতে যাচ্ছি, একটা দিয়ে যাওয়ার রাস্তা, একটা দিয়ে আসার রাস্তা, দুটো দিয়ে যাওয়ার রাস্তা করে দিয়েছে মানুষ দড়িটা টপকে। মানে আমাদের দেশটা এমন হচ্ছে, মানে আমরা যতটা পিছনে ঢুকতে চাইছি, মানে নিয়ম আমরা তৈরি করবো, হ্যাঁ, সরকার না। ওটা তো ভাই, মানে সবাই চাইছে যে মানে একটু উন্নত হবে, তা নয়, সবাই চাইছে মানে ইয়ে, ওই কেসটা কেমন বলতো, ওই যে সুইমিং পুলের কেসটা, যে মানে বাবুরাওয়ের মতন চান করতে দেবে বলবে ঝাঁপ মেরে, নয় বলছে সে বালতি দিয়ে চান করবো। সুইমিং পুল দিলেও সে বালতিতে করে জল তুলে চান করবে। আরে এইসব মানুষেরও ইয়ে আছে রে, মানুষ চায় না, তার কি হবে। যাই হোক, রাহুল এতক্ষণ ছিল, অনেক গল্প করলাম, মজা করলাম, এবার সময় হয়েছে বাড়ি যাওয়ার। চলো বাড়ি যাওয়া যাক। সবাই ট্রেন ধরবে বলে বোধহয়, এখন স্টেশনে আসছে, নাচে সবাই যে নিজের বাড়িতেই থাকতে আর কি। হুম, ঠিক আছে, চলো আপাতত যাওয়া যাক বাড়ি থেকেই, কি আর করা যাবে।